তুমি যে আমার কাছে আইছো বিশ্বাস করে আইছো? হ্যাঁ বিশ্বাস হবে? হ্যাঁ। তোমার নামটা কি? মানিক মিয়া। মিছা কথা কবে না। না একবার আসা তুমি কথা। হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পরে তিনটা কথা বলে দিব। হ্যাঁ। কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকে থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? বুঝছি। রাগ করলি? না। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তুই এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারস না, কাছে তারে বুকে নেস, তারাই তোরে পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। তোর সাথে আগে পিছে কোনদিন দেখা হয়েছিল? না। তোর কোনো মনের কথা আমারে বলছিলি? না। তোরে তিনটা কথা বলে দিমু বলছিলাম, একটা বলছি আরো দুটা বলমু। কথা দুটো যদি সত্য হয় সত্য বলবি তো? হ্যাঁ বলবো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুই এমন একটা ব্যক্তি, রাতের 12টা নাই, একটা নাই, দুটা নাই, তিনটা নাই, কেউ যদি আইসা বলে মানিক মিয়া আমি না খাই রয়েছি, তারে তুমি খাওন দাও, তারাই তোমার মাথার উপরে কাটল ভেঙে খায়। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাবারে আমি যে কথাগুলো বলছি বিশ্বাস করছ? হ্যাঁ বিশ্বাস করছি। রাগ করলি? না। আমার ওস্তাদে বলছে পাগলা রে, তুই ন্যাংটার দেশে আমার সাথে 20 বছর থাকলি, তুই চলে যাবি বাংলাদেশে। আমি কোন জায়গায় থাকবো জানি না, তোরে যাওয়ার আগে আমি তোরে এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই 10টা মানুষের কাছে বিলিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবো। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ। রাগ করলি? না। এই কথাগুলো বললাম সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আমার ওস্তাদে বলছে পাগলা রে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা কারো হাতে দিয়া, কারো কাছ থেকে 10টা 20টা টাকা নিয়ে খাই না, তোর কাছ থেকে সামান্য একটা জিনিস আবদার করবো, তুই দিতে পারবি? আর দিমো, সাধ্যের ভিতরে থাকলে দিমো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই যে এখানে মোবাইলের শোরুমটা তুই যে দিছ, হ্যাঁ। তোর কাছে একটা জিনিস দাবি করমু, তুই দিতে পারবি? হ্যাঁ দেহামো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে, তোর কে বহুদূর। আমার ওস্তাদে বলছে পাগলা রে, তোর একটা বিদ্যা শিখিয়ে গেলাম, এই বিদ্যাটা সবার কাছে পৌঁছাই দিবি, তাহলে তোর নাম হবে। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ। রাগ করলি? না। তোরে কিরকম আমার কথাগুলো বিশ্বাস করছ? এই গাছের টুকরাটা তোরে হাতে দেওয়ার আগে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই একটা আমার আইফোন দিবি? হ্যাঁ। তুই একটা আমার আইফোন দিবি? হ্যাঁ, আইফোন তো দিমই। রাগ করলি? আমি তো আমার মোবাইলের দোকানে মোবাইল দেওয়ার জন্য রেডি থাকি, কি কর দিম না? তাহলে আমি তোর কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নিব না, এই গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা খাবো না। আমার ওস্তাদের নিষেধ আছে, এই গাছটা দিয়ে যদি কারো কাছে 10টা টাকা নিয়ে খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত ওইটা মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করিয়া এই গাছটা দিয়ে কারো কাছে টাকা নিয়ে খাই না, তোর কাছে সামান্য একটা জিনিস আবদার করছি, দিবি? হ্যাঁ দিমো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আছে। রাগ করলি? না। আরেকবার কও বিসমিল্লাহ। আচ্ছা এই চান্দরা পল্লী বিদ্যুৎ মানিক মিয়া মোবাইল পয়েন্টে জ্যোতিষ হিসাব আমার কাছে একটা মোবাইল চাইছে। হ্যাঁ আমি তো আর না করি নাই, আমি তো মোবাইল দেওয়ার জন্যই মোবাইলের দোকান দিয়া বসছি, তাই না? তাহলে আপনার কাছে আমার একটা আবদার আছে। অবশ্যই আপনার একটা মোবাইলের যেই কয় টাকা দাম, জি, তার থেকে আপনি 90% আমারে দিবেন, 10% আপনার লিগা ডিসকাউন্ট। রাগ করলি? না আমি রাগ করব, আপনি কি রাগ করছেন? আমি রাগ করি নাই। আমার মোবাইলের দোকানে এখন। আচ্ছা ঠিক আছে, মোবাইল ধন্যবাদ। নিতে চাইলেন না? জি জি জি। আহো, আহো। এই দে। রাগ করলি? জ্যোতিষ হিসাব, জি। জ্যোতিষ হিসাব উরুফে ইমান আলী ভাই, চান্দরা পল্লী বিদ্যুৎ মানিক না মোবাইল পয়েন্ট থেকে একটা মোবাইল চাইছে। আমি কি আর না করে আরই রাগ করলি? না না, রাগ করি নাই। হ্যাঁ রাগ করি নাই। রাগ করে নাই, কিন্তু জ্যোতিষ হিসাবের কাছে আমার একটা আবদার। জি। দাদা আমারে কিছু টাকা দিতে হইব, তুই দিতে পারবি? রাগ করলি? না, রাগ করি নাই। হ্যাঁ যদি কোনো ভক্ত যদি কোনো গুরুর কাছে আপত্তি করে, তাহলে অবশ্যই তাকে দেওয়া হবে, সমস্যা নাই। রাগ করলি? না রাগ করি নাই। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি? না রাগ করে নাই। যদি রাগ করো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে আচ্ছা যাবি। অবশ্যই চলে আসবেন চান্দরা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, মানিক মিয়া মোবাইল পয়েন্ট, আরিফ প্লাজা মার্কেটে কিন্তু মানিক মিয়া মোবাইল পয়েন্টটা উদ্বোধন হয়ে গেল। অবশ্যই এখানে আসবেন। অবশ্যই। এখান থেকে কিন্তু আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন, টেকনো কোম্পানির যে কোনো মডেলের ফোন কিন্তু আপনারা এখানে কিস্তিতে ফোন নিতে পারবেন। তো সরাসরি চলে আসবেন মানিক মিয়া মোবাইল পয়েন্ট। রাগ করলি? একবার কও সুবহানাল্লাহ। আরেকবার কও বিসমিল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? রাগ করলি? না রাগ করলি? না। তা আসলে যারা যারা মোবাইল নেবেন, আমার এই মানিক ভাই অনেক ভালো মানুষ, অবশ্যই মানে অনেক কিস্তিতে দেওয়া হয়, নগদে দেওয়া হয়, অনেক দেয়া গেলে 1 মাসে কিস্তি না দিলে ওই যে কিছু কিছু আবার আসে না, হ্যাঁ ওই যে মেরে দেয় বলো, হ্যাঁ, ওইটা কিন্তু মানিক ভাই মেরে দেয় না, দেয় 3 মাস পরে দিব, 1 মাস ছাড় দিব। আসবেন সবাই।
ইনশাল্লাহ 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 সবাই ভালো থাকবেন।